পাহাড়ে একেবারে অন্য মুডে মুখ্যমন্ত্রী। কালিম্পংয়ের বাজারে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শপিং এর মেজাজে, আর হাতের সামনে এমন মুডে মুখ্যমন্ত্রীকে পেয়ে দোকানিরাও যেন হাতে চাঁদ পেয়েছেন। পসরা সাজিয়ে তৈরি ছিলেন তারাও। নানান সামগ্রী খুঁটিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী, পছন্দ করলেন বেশ কিছু জিনিস। সব মিলিয়ে জমজমাট ছিল বাজার চত্বর। পুজোর আগে অশনি সংকেত, ফের আইনি গেরোয় টেট। গোটা প্রক্রিয়ায় অস্বচ্ছতা, অনিয়ম, গাফিলতির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন প্রশিক্ষিতদের একাংশ। তাঁদের দাবি আপাতত বন্ধ রাখা হোক নিয়োগ প্রক্রিয়া। এক মামলা থেকে বেরোতে না বেরোতেই ফের সেই একই গেরো, আবারও জটিলতা প্রাইমারি টেট নিয়ে। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর এই সবে 14 সেপ্টেম্বর টেট নিয়ে রায় দেয় সিএস কর্নারের সিঙ্গল বেঞ্চ। ঘণ্টাখানেকের মধ্যে রেজাল্ট আউট করে দেয় রাজ্য সরকারও। নিয়োগ প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়ার যখন তোড়জোড় চলছে, তখনই ফের পথে পড়ল আইনি কাঁটা। এবারও মামলা করেছেন প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিলেও কতজন প্রশিক্ষণ প্রাপ্ত এবং কতজন প্রশিক্ষণহীন সেই সংখ্যাটাই এখনো প্রকাশ হয়নি। পরীক্ষা নেওয়া থেকে রেজাল্ট আউট, গোটা প্রক্রিয়ায় বিস্তর অনিয়ম, গাফিলতি রয়েছে। এনসিটির গাইডলাইন অনুযায়ী 50% নাম্বার না পেলে পরীক্ষায় বসতে দেওয়ারই কথা নয়। কিন্তু যারা প্রাইমারি টেট পাশ করেছেন তাদের অনেকেই ন্যূনতম 50% নাম্বারও পাননি বলে দাবি মামলাকারীদের। সেক্ষেত্রে কিসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার কথা হচ্ছে, স্বচ্ছতা কোথায়, প্রশ্ন তাদের। মামলাকারীদের দাবি আপাতত বন্ধ হোক নিয়োগ প্রক্রিয়া। সিঙ্গেল বেঞ্চ থেকে এবার লড়াই ডিভিশন বেঞ্চে। নতুন করে ফের মামলার জেরে আবারও অনিশ্চয়তার খাড়া ঝুলল টেট নিয়োগের ওপর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সভাপতিত্বের মেয়াদ ফুরিয়েছে, তবুও রোয়াব কমেনি। ক্লাসরুমের ভেতর ঢুকে শিক্ষিকাদের ওপর হম্বিতম্বি করার অভিযোগ উঠল বালুরঘাটের রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন অভিযুক্ত সভাপতি শিশির ঘোষ। সভাপতির পাশে দাঁড়িয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। সব গন্ডগোল একে ঘিরে, ইনি শিশির ঘোষ, বালুরঘাটের রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। স্কুলের শিক্ষিকাদের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার টিচার স্টাফ রুমে ঢুকে শিক্ষিকাদের সঙ্গে রীতিমতো অশালীন আচরণ করেন শিশিরবাবু। ক্লাসে ঢুকে ছাত্রীদের সামনেই হেনস্থা করেন শিক্ষিকাদের। তিনি ঢুকে অশালীন আচরণ সব করেছেন স্কুলে। মানে বডি ল্যাঙ্গুয়েজ মুখী ছিল। ক্লাসে ঢুকে টিচারদেরকে ডেকে নিয়ে বাইরে বলছেন যে কি পড়াচ্ছেন, আমাদেরকে অপমান করছেন, ক্লাসে পড়াতে পারছি না, রিডিং করাচ্ছি, আমি বাংলা টিচার, বাংলা রিডিং করাচ্ছি। তারপরে ভূগোলের দিদি ঘরে বলছে লাইট জ্বালাননি, লাইট জ্বালবো। এখানেই শেষ নয়, শিক্ষিকারা বলছেন গত মাসের 18 তারিখ শিশিরবাবুর সভাপতিত্বের মেয়াদ শেষ হয়েছে, তারপরও তার হম্বিতম্বি কমেনি। শাসক দলের ঘনিষ্ঠ হওয়াতে তার এমন আচরণ, দাবি শিক্ষিকাদের। তৃণমূল তিনি করেন, এখন কোন পদে রয়েছে সেটাও আমি জানি না, আর কেন এই ধরনের কাজ করছেন সেটাও আমি জানি না, কিন্তু তিনি করছেন। যদিও শিক্ষিকাদের সঙ্গে একমত নন স্কুলের প্রধান শিক্ষিকা সুইটি টুডু। তার পাল্টা অভিযোগ, সম্প্রতি অনিয়মের অভিযোগে স্কুলের এক শিক্ষিকা ও 2 ক্লার্ককে সাসপেন্ড করেন শিশিরবাবু। গত 3 দিন ধরে 3 জনকে জবাবদিহির জন্য ডেকে পাঠানো হচ্ছে স্কুলে, আর সরকারি সেই প্রক্রিয়া ভণ্ডুল করতেই শিক্ষিকারা পরিকল্পিত অভিযোগ আনছেন। প্রেসিডেন্ট মহাশয়কে ওরা ধরে নানা গালিগালাজ শ্লীল ভাষায়, উনি তো হতভম্ব। ওখান থেকে আমরা কোনো রকম কয়েকজন মিলে ওনাকে ছাড়িয়ে নিয়ে আসি। বাকি সব অভিযোগ একেবারেই একই সাফাই দিচ্ছেন অভিযুক্ত শিশিরবাবু। সরকারি প্রচেষ্টা 3 দিনের আমাদের এই যা কিছু হয়েছে সেটা আমরা রেডি করব, পেপারসপত্র রেডি করব, করে আমরা বোর্ডে এটা পাঠিয়ে দেবো, এটা রুলস। সেইটাকে ভণ্ডুল করবার জন্য এবং তারা আসামি পক্ষ কয়েকজন দিদিমগ্নিকে নিয়ে সেটাকে ভণ্ডুল করবার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে। যে অপবাদটা দিয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে বালুরঘাট থানায় শিশিরবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযোগকারী শিক্ষিকারা। শিশিরবাবুর পক্ষ নিয়ে থানায় পাল্টা এফআইআর করেছেন প্রধান শিক্ষিকাও। আর এইসব টানাপোড়েনের জেরে আপাতত শিখে উঠেছে স্কুলের পড়াশোনা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অমানবিকতার চরম নজির। অসহায় মুমূর্ষু ব্যক্তি দিনের পর দিন পথেই পড়ে, হুঁশ নেই কারোর, শেষ পর্যন্ত মৃত্যু। এবং তারপরেও পথে পড়ে থাকলো দেহ, ফিরেও দেখলেন না কেউ। সময় কোথায় যে দেখবেন? তবে রাজ্য দেখলেও ঝাড়গ্রামের এমন অমানবিক মুখ। একদিন দুদিন না, 5-5টা দিন ধরে এভাবেই পড়ে, হাড় জিরে চেহারা, বোঝাই যাচ্ছিল খাবার জোটে না। কে জানে কতদিন পড়েই ছিলেন।
ঝাড়গ্রামে 5 নম্বর রাজ্য সড়কের ওপর রানী বিনোদ মঞ্জুরি হাই স্কুলের পাশে। আশপাশ দিয়ে কি কেউ যাননি? গেছেন অবশ্যই, তবে পাশ কাটিয়ে, নাক মুখ ঢেকে, ভুরো কুঁচকে। কেউ কাছে গিয়ে দেখার চেষ্টা পর্যন্ত করেননি। সারাদিন এখানেই দায়িত্বে থাকেন সিভিক ভলেন্টিয়াররা, টহল দেয় ঝাড়গ্রাম থানার পুলিশ। কারোর সময় হয়নি। এমনকি মাত্র 200 মিটার দূরেই রয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করেনি কেউ। পড়েই থেকেছে নিনি, মৃত্যু হয়েছে রাস্তায়। শেষ পর্যন্ত স্কুলের তরফে বারবার প্রশাসনকে জানানোর পর ব্যবস্থা হয়, তড়িঘড়ি তাঁকে তোলা হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু কি লাভ? ততক্ষণে সব শেষ, শেষ মানবিকতাও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।